হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আমরা প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তাকে আমন্ত্রণ জানাই এবং তার থেকে তার জীবনের গল্প শুনি, কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু তার মুখ থেকে আমরা শুনি এবং আমরা জানি তার জানা অজানা সকল তথ্য। তো আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন কানিজ রুনা। চলুন দর্শক, আমরা চলে যাই কানিজ রুনা আপার কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমিও খুব ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপা। কি নিয়ে ব্যস্ততা চলছে? আপু, আমার ঘরোয়া স্বাদ হোমমেড ফুডের একটা দোকান আছে, সেটা নিয়ে আমি অনেক ব্যস্ত। যেহেতু ওটা আমাকে চালাতে হয়, আমি এবং আমার বড় বোন মিলে দুজনে হেল্পিং হ্যান্ড কি আছে? হেল্পিং হ্যান্ড আছে দুজন। আর আমার বড় বোন ও হচ্ছে হেড শেফ। হেড শেফ। আমি আচ্ছা, উনি অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে আছেন। উনি হচ্ছে আমি যখন নাকি ভিতরে শেফের এটা করি, তখন ও দোকানটা বাহ, চমৎকার। দুজনে মিলে করি। ইভেন বোনের মেয়েটাও এসে মাঝে মাঝে হেল্প করে। ওই যে 26 তারিখে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, ও অনেক হেল্প করে। তো কি কি আইটেম আছে? আমার ওখানে রোল, সমুচা, সিঙ্গারা, তারপরে বার্গার, স্যান্ডউইচ, ফাস্ট ফুড আইটেম যা আছে আমার ওখানে সব আছে। ফ্রেঞ্চ ফ্রাই সবই আছে। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমার ওখানে 4টা থেকে রাত 8টা, কোনো সময় 9টা। যখন দেখি যে কাস্টমার বেশি হয় তখন 9টা পর্যন্ত। আপনার শপের নাম কি, দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে ঘরোয়া স্বাদ হোমমেড ফুড। বাহ, চমৎকার। দর্শক, ঘরোয়া স্বাদ হোমমেড ফুডের যদি ঘরোয়া স্বাদ পেতে চান ফাস্ট ফুডের প্রতি, তাহলে অবশ্যই কানিজ রুনা আপার মোহাম্মদপুরের সেই দোকানে কিন্তু চলে যেতে পারেন। মানে হাইজিন হ্যাজার্ড মেনটেন করে মায়ের হাতের যে ছোঁয়াটা থাকে ঠিক সেভাবেই কিন্তু উনি খাবার তৈরি করেন এবং খুবই মজাদার। কারণ কানিজ রুনা আপার হাতের খাবার খাওয়ার সৌভাগ্য কিন্তু আমার হয়েছে বেশ কয়েকবার। আমি খেয়েছি আপার হাতের রান্না, আসলেই খুবই মজাদার। চাইলেই কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা, মেলাও কিছু করি। আচ্ছা, পিঠা মেলা। মেলার সময় হইলে শীতের মধ্যে পিঠাটাই বেশি করেন। কি কি পিঠা তৈরি করেন? পুলি পিঠা, তারপর পাটিসাপটা, ভাপা পিঠা। চমৎকার, সবই তো আমার পছন্দের পিঠা। আমি এখন কি করব? আমার তো পিঠা খেতে ইচ্ছা করছে দর্শক। আচ্ছা, ও পিঠার জন্য আমাকে অপেক্ষা করতে হবে শীত পর্যন্ত। দর্শক, আপনারাও অপেক্ষা করুন এবং আপার হাতের মজাদার পিঠাও খাবেন। ঠিক সেই সময় কিন্তু আপার দোকানে চলে আসতে পারেন, অথবা আপাকে কিন্তু অর্ডারও করতে পারেন। আপা অর্ডার করলে দর্শক কোথায় অর্ডার করবে? অর্ডার করলে আমার ঘরোয়া স্বাদ হোমমেড ফুড একটা পেজ আছে। আচ্ছা আচ্ছা, ওই নামে আছে। ওখানে কি ফোন নাম্বার দেয়া আছে? হ্যাঁ, সবকিছু দেওয়া আছে। আচ্ছা, আপনার ডেলিভারি ম্যানও আছে। দর্শক, আপনারা মজাদার মজাদার ফাস্ট ফুড খাবার, বেকিং, কুকিং, যে খাবারই, আপা কিন্তু মাল্টি ট্যালেন্টেড। উনি সব বিষয়ে কিন্তু পারদর্শী এবং পিঠার রানী। পিঠা কিন্তু চমৎকার তৈরি করেন। তো আপনারা যদি এই জিনিসগুলা আপনারা যদি অর্ডার করতে চান, তাহলে অবশ্যই আপার পেজে নক দিতে পারেন। সেখানে ফোন নাম্বার দেয়া আছে, ফোনে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। আপার ডেলিভারি ম্যান আছে, একদম সময় মতো কিন্তু আপনার বাসায় খাবারটি পৌঁছে যাবে। আচ্ছা, মিনিমাম অর্ডার করলে কতদিন আগে এবং ম্যাক্সিমাম অর্ডার করলে কতদিন আগে আপনাকে জানাতে হবে? মিনিমাম যদি অর্ডার হয় তাহলে আমাকে 1 দিন অথবা 2 দিন আগে করতে হবে, আর ম্যাক্সিমাম আমাকে আরো 7 দিন আগে নক দিতে হবে। তখন অ্যাডভান্স কিছু দিয়ে তারপরে বলে দিতে হবে। হ্যাঁ দর্শক, যেটা নিয়ম আসলে আছে অ্যাডভান্সের, আমরা যারা খাবার নিয়ে কাজ করি আমি সবাইকে এই নিয়মেই আসতে দেখেছি যে যেটা অর্ডার করবেন তার অর্ধেক টাকাটা আগে পে করে দিবেন বিকাশে। কারণ তারা সেটা দিয়ে বাজারটা অন্তত করতে পারবে, না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা খাবারটা নিচ্ছে না, পুরাটাই কিন্তু তার লস হয়। তো আপনারা অর্ধেকটা বিকাশ করতে পারেন এবং ম্যাক্সিমাম অর্ডার যেটা আপনার নেন সেটা 7 দিন আগে আপনারা জানাবেন, এবং যেটা মিনিমাম সেটা 1-2 দিন আগে জানালেই হবে। তো আপু, আপনি যে 2000 সালে যুব উন্নয়ন থেকে ব্লক এবং চাইনিজ খাবারের প্রশিক্ষণ নেন, আসলে এটা কিভাবে করেন, কার মাধ্যমে যান, এবং এই প্রশিক্ষণ নিয়ে আপনি কি আসলে আপনার উপকার হয়েছে? আপু, যখন 2000 সালে আমি যুব উন্নয়নের প্রশিক্ষণ নেই, তখন ওখানে চাইনিজ একটা কোর্স ওনারা করায় সরকারি ভাবে। তখন আমার বাসার পাশে ছিল তখন যুব উন্নয়ন। তো
তখন মানে খেলার ছলে যে না যাই একটু যাই একটু দেখি দেখে আসি কি শেখায়। শিখাবে। ওখানে যে কিছুদিন করলাম, করার পরে বাটিকটা ওখানে আমার ছোট বোন, আমার বড় বোন, আমি দুইজনে মিলে ব্লকের কাজটা শুরু করলাম। ইভেন করে তখন আমি রান্নাতে এতটা পারদর্শী ছিলাম না, তখন আমি ব্লকের কাজ করেছি। আচ্ছা আচ্ছা। ব্লকের কাজ করেছি, তারপর বাটিকের যে কাজগুলো সেগুলো করেছি, হ্যান্ড এমব্রয়ডারি করেছি, এগুলো সবই আমার ওখান থেকে করা। আর হ্যান্ড এমব্রয়ডারি যেটা, সেটা আমি পার্সোনালি চট্টগ্রাম থেকেই করেছি। আর 2025 সালে আপনি বেসিক থেকেও বাটিকের প্রশিক্ষণ করেছি। জি। আচ্ছা, এটাতেও আপনার অনেক হেল্প হয়েছে। আচ্ছা, আপনি অনেক জনকে শিখিয়েছেন, অর্ডার নিয়েছেন। আর 2022 সালে কুকিং লেভেল 1 করেন, সেটা কোথা থেকে করেন? কুকিং লেভেল 1 করেছি আমি পিসিএ থেকে। আচ্ছা আচ্ছা। কুকিং লেভেল 1 পিসিএ থেকে করেছি, এটা আইএলও প্রজেক্ট ছিল। আচ্ছা আচ্ছা। সরকারিভাবে করেছি। এবং আরো অনেক কিছু আপনি করেছেন। 2021 সালে বেকিং লেভেল 1 কমপ্লিট করেছেন এবং 2021 সালে ঢাকা পলিটেকনিক থেকে আপনি ফুড সেফটি হাইজিন প্রশিক্ষণ নেন। জি, আমি সবই করেছি। এটা 3 মাস মেয়াদী। এটা কিন্তু খুবই আমাদের জন্য দরকার। যারা বিশেষ করে হোমমেড ফুড তৈরি করেন, তারা অবশ্যই এই হচ্ছে সেফটি হাইজিন প্রশিক্ষণটা, ফুড সেফটি হাইজিন প্রশিক্ষণটা যেটা 3 মাসের, এটা নিলে তো খুবই ভালো। অনেক সময় আরপিএলও অনেকে করে, কারণ অনেকটা সময় তারা ওইভাবে দিতে পারছেন এবং অনেকে হাইজিন সম্বন্ধে জানে, তো তারা তখন ওই আরপিএলটা করে। কিন্তু আপা 3 মাসের কোর্সটা করার পরে কিন্তু উনি ওনার যে শপটা, দোকানটা, সেটা দিয়েছেন। তার মানে কি, আপা কিন্তু পুরা পড়ালেখা করে এসেছেন। আমাদেরকেও কিন্তু এভাবে আসতে হবে। আচ্ছা, নতুনরা যদি এই প্রফেশনে আসে, তো তারা আসলে কিভাবে আসবে, একটু দর্শকদের যদি বলতেন। নতুনরা যদি এই প্রফেশনে আসে, অবশ্যই তাদেরকে কিছু কিছু কোর্স আছে করে আসতে হবে, যেমন ফুড সেফটি হাইজিন, এগুলো সম্বন্ধে জানতে হবে। ইভেন লেভেল 1 যে লেভেলগুলো আছে, সেই লেভেলগুলো তাদেরকে কমপ্লিট করতে হবে। তো এইভাবে আর কি নতুনদের আসতে হবে। বাহ, চমৎকার। আমি বেকিংটাও 3 মাসেরই করেছেন। মানে আপনি যেটাই করেছেন খুব সুন্দরভাবে, পরিপূর্ণভাবে করেছেন। তখন এটা ছিল না, তখন আমি রংধনু একাডেমি থেকে আরপিএলটা করে এসেছি। আচ্ছা, 3 মাসেরটা হচ্ছে আমি ইউসেফ থেকে করেছেন। মানে দুদিক থেকে আপনি শিখেছেন, এজন্য এত সুন্দরভাবে সবকিছু তৈরি করতে পারছেন। আচ্ছা, সরকারিভাবে ড্রাই ফুড প্রসেসিং, আম, কলা, আনারস, ড্যাফোডিল কলেজ থেকে আপনি এটা 2023 সালে প্রশিক্ষণ নেন। তো এটা নিয়ে আসলে আপনার কি উপকার হলো? সবকিছু কি আপনি শিখতে পেরেছিলেন? না, ওখান থেকে শিখতে পেরেছি, বাট এটা একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। যখন প্যাকেজিংটাতে যাচ্ছি, তখন ওই মেশিন পত্রগুলো এক্সপেন্সিভ হয়ে যায়। আমরা তখন ড্যাফোডিল, যেটা আশুলিয়াতে আছে, সেখানে আমরা যে ট্রেনিং করেছি, তো ভালো ছিল। আনারস, আম কিভাবে প্রসেসিং করতে হয়, কিভাবে ড্রাই করে আবার সেটাকে করতে হয়, সেগুলো আমাদেরকে অনেক প্রশিক্ষণ দিয়েছে। বাট সেটা এখনো পর্যন্ত আমি করতে পারিনি, যেহেতু মেশিন পত্রগুলো অনেক এক্সপেন্সিভ। মানে সেটার জন্য একটু গুছিয়ে আপনাকে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। আচ্ছা, বেসিক থেকে আপনি এন্টারপ্রেনারশিপ প্রশিক্ষণ নেন 2022 সালে। এখানে আসলে কি কি শেখালো? এখানে আমাদেরকে বিজনেস সম্বন্ধে শেখাচ্ছে, তারপরে আপনার কিভাবে কস্টিংটা করতে হবে বিজনেসের, সেটা শেখাচ্ছে। আদার্স অনেক সাইড। আবার বেসিকে যদি আপনার কি বলেন নাম, ট্রেড লাইসেন্সটা থাকে, তখন ওনারা আবার আরেকটা সুযোগ দিচ্ছে। তো অনেক কিছু আমরা শিখতে পারছি। চমৎকার। আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই দর্শক। আপা কিন্তু এতগুলো প্রশিক্ষণ নিয়ে তারপরে কিন্তু নিজের বিজনেসটাকে শুরু করেছেন। তো এই জন্য আজকে উনি একজন সফল উদ্যোক্তা। তো আপনিও যদি এরকম সমস্ত প্রশিক্ষণ নেয়ার পরে আপনি যেই বিষয়ে, আমি ফুডের কথা বলছি না, যে যার জায়গা থেকে যেটাতে দক্ষ আছেন, সেই বিষয়টাই যদি এভাবে সমস্ত প্রশিক্ষণ নেয়ার পরে বিজনেসটা শুরু করেন, তো এখানে আমার মনে হয় লসের কোনো সুযোগই নেই। একদম। এবং আপনি কিন্তু আপনার পাশের জন থেকে বেটার পজিশনে থাকতে পারবেন। আচ্ছা, অ্যাগ্রো প্রসেসিং ট্রেনিং করেছেন, সেটাও আপনি করেছেন 2021 সালে। তার মানে আপনি অনেকগুলো ট্রেনিংই করেছেন। সরকারিভাবে ছিল। অ্যাগ্রো প্রসেসিং এটা কত দিনের ছিল? এটা ছিল 7 দিন করে। কোনটা থাকে 7 দিন, কোনটা ছিল 3 দিন। এইভাবে করে আমরা অ্যাগ্রো প্রসেসিং এর যে ইগুলো, সেটা 3 দিন 7 দিন করে আমরা প্রায় বেশ কিছুদিন করেছি। এরপরে সরকারি একটা প্রজেক্ট ছিল। এটা প্রজেক্ট আসার পরে সেটা আমরা সবকিছু করেছিলামও।
পরে এটা আর হয়নি। আচ্ছা, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে 2020 সালে রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট ট্রেনিং করেছেন আপনি, সেখানে আসলে কি শিখলেন? সেটা হচ্ছে যে বললাম যে অনেক মেশিনারি আমাদেরকে বাড়িতে নিয়ে যে তাদের যে মেশিন পত্র আছে, চিপস টিপস এগুলো করার জন্য আমরা সেখানেও মানে বিজনেসের জন্য কিছু উদ্যোগ নিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, সেটা চলছে আর কি, চলমান। আর রেস্টুরেন্ট বেস্ট কফি মেকিং প্রশিক্ষণ নেন কালিনারি ক্লাব থেকে 2023 সালে। জি আচ্ছা, এটাও ভালো ছিল। উনি ওটা কি আপনি কি আচ্ছা মাধ্যমে আমরা আচ্ছা, আপনার রেস্টুরেন্টে কি রেখেছেন এগুলা কোন আইটেম? এখন আপাতত চায়ের আইটেমটা আছে। আচ্ছা, চা মনে হয় আপনার নিজস্ব রেসিপি? জি, নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা, 2022 সালে ITICA থেকে কুকিং লেভেল 2 করেছেন এবং 2024 সালে ওভিসি করেছেন। আচ্ছা, 2022 সালে এটা হচ্ছে কুকিং লেভেল 2, এটা কি আরপিএল? না, হ্যাঁ এটা আরপিএল করেছি আমি। 3 দিনের ছিল। হ্যাঁ, ITICA থেকে নাজমা হুদাপার ওখান থেকে 3 দিনের একটা ইয়ে করেছি। আচ্ছা, দর্শক আমি আরেকটু ক্লিয়ার করি, অনেকেই কিন্তু আরটিও ও আইপিএল নিয়ে একটু ঝামেলায় পড়ে যান যে আসলে বিষয়টা কি। আরপিএল হচ্ছে এটা একটি শর্ট কোর্স, মানে আপনি অনেক অভিজ্ঞ কিন্তু আপনার কোনো সনদ নাই, হ্যাঁ, কোনো আপনার এটা প্রমাণ নাই যে আপনি এই বিষয়ে অভিজ্ঞ, তো তারা কিন্তু আরপিএলটা করে, যেটা 3 দিন প্রশিক্ষণ হয়ে তারপর 2 দিন প্রশিক্ষণ হয়ে 3 দিনের দিন আসলে অ্যাসেসমেন্টে বসে। এবং আরটিও হচ্ছে আপনি আসলে এই বিষয়ে কিছুই জানেন না, আপনাকে এটা পরিপূর্ণভাবে জানতে হয়, তো সেটা হয়তো 3 মাসের হতে পারে বা আরো বেশি হতে পারে বা কমও হতে পারে, কিন্তু আপনাকে এটা পরিপূর্ণভাবে শিখতে হবে, সেটা হচ্ছে আরটিও। তো আসলে যারা অনেক অভিজ্ঞ তারা আরপিএলটাই দিয়ে দেয়, এবং যারা হচ্ছে তেমন কিছুই না জেনে আসে তাদের আসলে হচ্ছে আরটিওটা করতে হয়। তো আপনি আর মানে যেটা জানেন না সেটাতে আপনি আরটিও করেছেন, এবং যেটার বিষয়ে আপনি বেশ পারদর্শী ছিলেন সেটাতে আরপিএলটা করেছেন, একদম বেস্ট ডিসিশন আপনার। আচ্ছা, আপনি তো 2024 সালে একটি ওভিসিও করেছেন, আমি দেখেছি, তো এটা কিভাবে আসলে করলেন আর কেমন লাগলো, অভিজ্ঞতাটা কি ছিল? অভিজ্ঞতাটা আসলে সারাদিন একটা ওয়ার্কের ভিতরে থাকার পরে অনেক ভালো একটা টিম ওয়ার্ক করেছি আমরা। তো ওভিসিটা আমার আমি আসলে একটা সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে জড়িত আছি, সারগাম ললিত কলা একাডেমি। ওই আমার যে গুরু শাহিন সর্দার, উনার ইয়েতে আমরা প্রত্যেক বছর 21 ইয়েতে আমরা একটা প্রোগ্রাম করি। তো প্রোগ্রাম করলে ওইখানে আমাদের যে নাট্যজন শঙ্কর সাউজাল আছেন, উনার মাধ্যমে আমি ওভিসিটা করি। বাহ, চমৎকার। আচ্ছা, ভালো লেগেছে না আপনার? ভালো রিভিউ পেয়েছেন আর ফিউচারেও করার ইচ্ছা আছে? দর্শক দেখেন, ইনি কিন্তু এত গুণে গুণান্বিত, এতগুলো প্রশিক্ষণ নেওয়ার পরে উনি একজন সফল উদ্যোক্তা হয়েছেন, আবার কিন্তু উনি হচ্ছে ওভিসিও করছেন, এবং আরেকটি তো তার হচ্ছে কি বলবো মানে গুণ আছে, সেটা অনেকেই জানেন, উনি কিন্তু খুব সুন্দর গান করেন। আজকে আপুর মুখ থেকে আমরা বেশ কয়েকটি গান শুনবো না? একটি আপু অনেক কিপটা হয়ে গিয়েছে, আপু একটির বেশি আমাদেরকে শোনাবেন না, কারণ শুনতে গেলে ওনার অনুষ্ঠান দেখতে হবে না। আচ্ছা, কিছুক্ষণ পরে কিন্তু আমরা আপুর কাছ থেকে তার সুরেলা কণ্ঠে খুব সুন্দর গান শুনবো, তার আগে আরো কিছু কথা আমরা শেয়ার করি। আচ্ছা, আপনি তো এশিয়ান টিভিতে রিয়েলিটি শোতে ছিলেন, বিভিন্ন চ্যানেলে রান্নার শো করেছেন এবং একদিনের অনেকগুলো প্রশিক্ষণ নিয়েছেন। তো কুকিং অ্যাসোসিয়েশনের কম্পিটিশন, রংধনু একাডেমি এর কম্পিটিশনে অংশ নিয়েছেন, তো এই অংশগুলো যে নিলেন, এই এতগুলো কাজ করলেন, এটা থেকে আসলে কি শিক্ষা মানে উপকার হয়েছে আপনার, যে না আমি অনেকটা চেঞ্জ হয়েছি, যেটা জানতাম না সেটাও জেনেছি, এরকম কিছু? অনেক উপকার হয়েছে। একটা বৈশাখী থালা আমি যখন রংধনু থেকে বৈশাখী থালা করেছি, তখন দেখা গেল যে আমি অনেক কিছুই জানতাম না, কিভাবে থালা প্লেটিং সাজাতে হয়। তখন ওই ইয়েতে গিয়ে আমি শিখলাম। তারপরে কুকিং অ্যাসোসিয়েশন কে কাপড়, ওখান থেকে আমি মাংস রেসিপির একটা ইয়ে করলাম, প্রতিযোগিতা করলাম, সেখানে অনেক কিছু শিখতে পারলাম। বাহ, চমৎকার। আসলে শিখার কোনো শেষ নেই বা বয়সও নেই। দর্শক, যে কোনো বয়সেই কিন্তু আমরা চাইলেই শিখতে পারি, এবং এটা কোনো লজ্জার বিষয় না। আমি কিন্তু আমার যে হোমমেড আছেন তার কাছ থেকেও কিন্তু শিখি, শেখার একজন রিকশাওয়ালার কাছেও কিন্তু অনেক কিছু শেখার আছে। তো শিখতে চাইলে আসলে এটা লজ্জার কিছু নেই, যে কোনো বয়সেই শেখা যায়। আচ্ছা, এখন কিন্তু আমরা অনেক গম্ভীর আলোচনার মধ্যে ছিলাম, এখন একটু রিল্যাক্স হতে হবে। সো আপার সুরেলা কণ্ঠে আমাদের একটু গান শুনতে হবে। আপা প্লিজ একটি গান শোনান আমাদের। আসলে গানটা অনেকদিন হলো
মানে সবাই কোরাসই করি বেশিরভাগ। আচ্ছা, এটা একটু তার আগে বলে নিন আপনার গানের জগতে আসার বিষয়টা। আমাদের দর্শকরা কিন্তু জানে না এবং অনেক রন্ধনশিল্পী জানে না। গানের জগতে আসার, আমি আসলে রংপুরে যখন ছিলাম, বাবা সার্ভিস করতেন, তখন থেকে গানের উপরে এটা কত সালে? এটা ছিল আমার 91-এ। আচ্ছা, তখন আমার খুব ইচ্ছা ছিল আমি গান করব। তো বাবারও খুব ইচ্ছা ছিল যেন আমার মেয়ে গান করবে, এই করবে। তো আমাদেরকে হারমোনিয়াম কিনে দিল, দেওয়ার পরে বাসায় চর্চা করতাম। এরপরে বাবা বদলি হয়ে চলে আসছে বগুড়াতে, ওখানে এসে টিচার রেখে দিলেন, প্রোগ্রাম করতাম। তারপরে যখন বাবা মারা গেলেন, ঢাকাতে আসার পর, উনি মারা যাওয়ার পরে প্রায় 10 বছর আমাদের আসলে গানের সাথে বা কোনো কিছুর সাথে আমি অ্যাড ছিলাম না। এরপরে আমার যে গুরু শাহিন সর্দার স্যার, ওনার ইয়েতে আমি যে ভর্তি হলাম, তখন আমার বাবা বেঁচে ছিলেন। তো ওনার ওখানে ভর্তি হওয়ার 1 বছরের মধ্যে আমার বাবা চলে গেলেন। তো উনি আসলে আমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া বা হেল্প করা, বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করা, সবকিছু উনি করেছেন। তো আসলে এককভাবে ভয় আর ওরকম করে আসা হয় না। তো উনি আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন। তো প্রত্যেক বছর ইয়েতে শহীদ মিনারে যে প্রোগ্রামটা হয়, আমরা খুব উৎসাহ নিয়ে সেই প্রোগ্রামটা করি। খুব ভালো লাগে সেই প্রোগ্রামটাতে গেলে। চমৎকার, আপনার জন্য অনেক অনেক অভিনন্দন। আপনি একটু গান শোনা যাক। স্যারের লেখা একটা গান, সেটা আমি করছি, যদিও সেটা এখন হবে না, অনেকদিন হলো, আমার চর্চাটা নাই। আচ্ছা, তারপরে আমি করছি। শিশির ভেজা মাঠ পেরিয়ে শঙ্খ নীলের মাঠ ছাড়িয়ে, চিরন চিরন সবুজ পাতার ফাঁকে সূর্য আসে দেখতে আমার মাকে, ও সূর্য আসে দেখতে আমার মাকে। বাহ, চমৎকার, খুব সুন্দর গান। তো মাকে নিয়ে মানে হৃদয় ছোঁয়া গান আর কি। আচ্ছা, আপনি তো আরো এক জায়গায় আছেন, নারী উদ্যোক্তা সংগঠন সম্পূর্ণ বাংলাদেশের মেম্বার হিসেবেও আছেন, আজীবন মেম্বার। সেখানে আসলে কাজটা কি? সেখানে হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য মানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, যেমন ওনাদের একটা শপিং মল আছে, ওখানে অনেক উদ্যোক্তা ওখানে কাজ করি। সবার কিছু না কিছু পণ্য ওখানে প্রদর্শনী হয়, এবং ইভেন ওখান থেকে ঈদ আসলে বা এমনিতেও সময় যে বেচা কেনাটা হয়, অনেক ভালো একটা রিভিউ আসে। যাক, এই সংগঠনগুলোর সাথে আসলে কানেক্ট থাকলে কিন্তু নিজেরও একটি পরিচিতি বাড়ে, একে অন্যের পণ্য সম্পর্কে আমরা জানতে পারি, এবং দেখা যায় যে আপনি খাবার নিয়ে কাজ করছেন আর একজন কাপড় নিয়ে করছে, তো যে কাপড় নিয়ে করছে সে হয়তো আপনার খাবারটা কিনলো, তাতে প্রয়োজন হতেই পারে, এবং আপনিও দোকান থেকে না কিনে তার কাছ থেকে কিনলেন। এভাবে কিন্তু দর্শক নিজেদের মধ্যে বেচাকেনা হয়ে যায়। অনেক সময় হয় না, আমরা টেনশন করি যে আমাদের আসলে এতগুলো পণ্য উঠালাম, এই যে খাবার নিয়ে কাজ করছি, এগুলো কিনবে কে? তো আমরা যদি এরকম সংগঠনের মধ্যেই যদি নিজেরাই কেনা বেচাটা করে ফেলি, তাহলে বিজনেসটাও কিন্তু হয়ে যায়। তো আপু, আসলে কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, মানে কখন যে এত সময় গেল আসলে বোঝা যায়নি, মনে হচ্ছে আরো কথা বাকি আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং eকুশেসংবাদ.com কে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আনার জন্য। অনেক ভালো থাকবেন আপু। অনেক ধন্যবাদ আপনাকেও, এবং আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা আমন্ত্রিত করব। ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। সেজন্য আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার পেজের নাম এবং আপনার ডেজিগনেশন এবং মোবাইল নাম্বার এবং ছোট্ট করে একটি সিভি আপনি আমাদের কমেন্ট বক্সে দিবেন। আমাদের অফিস থেকে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে। দর্শক, প্রতি পর্বেই আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমরা নারী উদ্যোক্তার স্বাবলম্বিতা এবং সফলতা নিয়ে কথা বলি, এবং আমরা চাই নারীরা উচ্চ শিখরে যাক তাদের কাজ দিয়ে। তো দর্শক, এই প্রত্যাশায় শেষ করছি আমি হাসিনা আনসার। আপনারা আবারও নতুন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।